হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরআরবি জেইর পরীক্ষা হলো 2024-এর ডিসেম্বর মাসে, তাতে আসা 175+ বিজ্ঞানের প্রশ্ন এই ভিডিওতে সম্পূর্ণ বাংলায় আলোচনা করব। এই প্রশ্নগুলি রেলের আসন্ন সব পরীক্ষার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপকামিং ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। আর এই কোশ্চেনের পিডিএফ কোথায় পাবে সেটা এই ভিডিওর একদম শেষে বলবো, ওকে? তো চলো, সবার প্রথম প্রশ্ন বলেছে, বিবর্তনের প্রথম মৌলিক কারণটি কি? জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য হলো বিবর্তনের প্রথম মৌলিক কারণ। নেক্সট, +1 বিবর্ধন বিশিষ্ট একটি গোলীয় দর্পণ দ্বারা একটি প্রতিবিম্ব তৈরি হলে নিচের কোন বিবৃতিটি সত্য? প্রতিবিম্বটি অসৎ এবং বস্তুর আকারের সমান, ঠিক আছে? নেক্সট, সমগণীয় শ্রেণীর যৌগগুলির ভৌত ধর্ম সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়মিত পরিবর্তিত হয়। সমগণীয় শ্রেণীর যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়মিত পরিবর্তিত হয়। নেক্সট, মেন্ডেল কিছু অনুকূল কারণে বাগানের মটর বেছে নিয়েছিলেন। নিচের কোনটি তার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পছন্দের কারণ নয়? তো তাদের একটি দীর্ঘ জনুক্রম সময় রয়েছে, তো এটা পছন্দের কারণ নয়। তো কোন কারণের জন্য তিনি বেছে নিয়েছিলেন মটর গাছ? সেগুলো হলো তোমার, তারা অনেক অপত্য জীবের জন্ম দেয়, তাদের সহজে পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, তারা স্বপরাগী এবং ইতর পরাগী হতে পারে, ঠিক আছে? নেক্সট, এবারে বলেছে এ বি সি ও ডি চারটি ধাতুর নমুনা নেওয়া হয়েছিল এবং পৃথকভাবে একটি দ্রবণে যুক্ত করা হয়েছিল। প্রাপ্ত ফলাফল নিম্নরূপ তালিকাভুক্ত করা হয়েছে। এ বি কে তার দ্রবণ থেকে প্রতিস্থাপিত করতে পারে, বি ডি কে দ্রবণ থেকে প্রতিস্থাপিত করতে পারে, সি ডি কে তার দ্রবণ থেকে প্রতিস্থাপিত করতে পারে, আর সি এ কে তার দ্রবণ থেকে প্রতিস্থাপিত করতে পারে। তো সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? তো সি হলো সবচেয়ে সক্রিয়। দেখো, এটা তুমি সেই রিজনিং এর মতো করে করতে পারো। মনে রাখবে যে যেটা বেশি সক্রিয় সেটা তার থেকে যত কম সক্রিয় ধাতু রয়েছে সবগুলোকেই প্রতিস্থাপিত করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা সেটাই যদি করি, দেখো এইদিকে বেশি চিহ্ন দিলাম, এইদিকে কম, তার মানে আমরা যত এইদিকে যাব তত সক্রিয়তা বাড়বে, ওকে? তো এ বি কে তার দ্রবণ থেকে প্রতিস্থাপিত করে, তার মানে এ বি এর থেকে বেশি সক্রিয়। আবার বি ডি কে তার দ্রবণ থেকে প্রতিস্থাপিত করতে পারে, তাহলে বি যদি ডি কে প্রতিস্থাপিত করে তার মানে ডি এর থেকে বি বেশি সক্রিয়। দেখো, বি ডি বেশি সক্রিয়র দিকে আছে। সি ডি কে তার দ্রবণ থেকে প্রতিস্থাপিত করে, তার মানে সি আমাদের ডি এর থেকে বেশি সক্রিয়। তাহলে সি আমাদের এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। কোথায় আমি নির্দিষ্ট জানি না, পরেরটা পড়লেই বুঝতে পারবো। সি এ কে তার দ্রবণ থেকে প্রতিস্থাপিত করে, তার মানে সি এর থেকে বেশি সক্রিয়, তাহলে সি এখানে হবে, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম সব থেকে বেশি সক্রিয় কোনটা? সি, ঠিক আছে? চলো নেক্সট, এবারে বলেছে উদ্ভিদের নিষেক প্রক্রিয়ায় গর্ভাশয়ের ভূমিকা কি? ওভারির ভূমিকা কি? তো ডিম্বকোষ উৎপাদন করা হলো গর্ভাশয় বা ওভারির ভূমিকা। নেক্সট, কোন বিষয়গুলির সমন্বয় একটি পরিবাহীর জন্য সর্বনিম্ন রোধের কারণ হবে? ক্ষুদ্র দৈর্ঘ্য এবং বৃহৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে? দৈর্ঘ্য যত কমবে তত রোধ কমে, কারণ দৈর্ঘ্যের সাথে তোমার রোধ সমানুপাতে থাকে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতে, তাই বৃহৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলে রোধ কমবে, ঠিক আছে? তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার দেয়া আছে। নেক্সট, গিজার এবং এয়ার কন্ডিশনারগুলির মতো বৈদ্যুতিক সরঞ্জামগুলির লাইট বাল্ব এবং ফ্যানের তুলনায় ড্যাশ প্রয়োজন, বেশি তড়িৎ শক্তি প্রয়োজন, ঠিক আছে? গিজার এবং এয়ার কন্ডিশনারগুলির মতো বৈদ্যুতিক সরঞ্জামগুলির লাইট বাল্ব ও ফ্যানের তুলনায় বেশি তড়িৎ শক্তি প্রয়োজন, এটা তো একদম জেনারেল কোশ্চেন, স্বাভাবিক প্রশ্ন, সবাই পারবে, তাই না? এবার বলেছে 20 ml পরিমাণ NaOH কে
10 ml পরিমাণ HNO3 দ্বারা প্রশমিত করা হয়, 15 ml পরিমাণ HNO3 কে প্রশমিত করতে কত পরিমাণ NaOH প্রয়োজন হবে? তো এটা বেসিক ভাবে তুমি যদি ঐকিক নিয়মে সমাধান করো তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে করে দেবো না, নিউমেরিক্যালস গুলো আমি আলাদা ভিডিওতে করে দেবো। এটার অ্যান্সার হলো 30 ml। চলো নেক্সট বলেছে, ধরুন একজন মালি মটর গাছ রোপণ করতে চায় যা খর্ব জাতের হওয়া উচিত। মালি দ্বারা জনিত্রী উদ্ভিদ বীজ পছন্দ করার জন্য আপনি কি পরামর্শ দেন? সমস্ত বীজ খর্ব জাতের হতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। দস্তা অর্থাৎ জিঙ্ক এর একটি টুকরোকে 3টি ভিন্ন দ্রবণ যথা লেড নাইট্রেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং সিলভার নাইট্রেটে নিমজ্জিত করা হয়। দস্তাটি কোন দ্রবণটির বা গুলির ক্ষেত্রে তার দ্রবণ থেকে ধাতুকে অপসারিত করতে সক্ষম হবে? তো লেড নাইট্রেট আর সিলভার নাইট্রেট দ্রবণ থেকে। ঠিক আছে, কারণ লেড আর সীসা আর সিলভারের থেকে তোমার দস্তার সক্রিয়তা বেশি। ঠিক আছে, তো এদের দ্রবণ থেকে তারা ধাতুকে অপসারণ করতে সক্ষম হবে। বুঝতে পেরেছো? এই দুটোর থেকে বেশি, কিন্তু অ্যালুমিনিয়ামের তোমার সক্রিয়তা দস্তার থেকে বেশি, তাই অ্যালুমিনিয়াম সালফেট হবে না অ্যান্সারে। অ্যালুমিনিয়াম সালফেটের দ্রবণ থেকে ধাতুকে অপসারিত করতে পারবে না। এবারে দেখো বলেছে জিঙ্ক প্লাস তোমার কপার সালফেট, জিঙ্কের সাথে কপার সালফেটের বিক্রিয়া হচ্ছে, জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হচ্ছে। বিক্রিয়ায় দস্তা অর্থাৎ জিঙ্কের কি হয়? জিঙ্ক জারিত হয়। জিঙ্কের কি হয়? জিঙ্ক জারিত হয়। ঠিক আছে, এই যে অক্সিজেন যুক্ত হচ্ছে, জারিত হয় জিঙ্ক। নেক্সট, একটি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ায় বেরিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম সালফেটের বিক্রিয়া করলে কি তৈরি হয়? বেরিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম সালফেট বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড এবং বেরিয়াম সালফেট উৎপন্ন হয়। নেক্সট, অঙ্গজনন প্রক্রিয়ায় উদ্ভিদের কোন অংশটি কলম অর্থাৎ গ্রাফটিং তৈরিতে ব্যবহৃত হয়? কাণ্ড কলম তৈরিতে ব্যবহৃত হয়, তাই না? কাণ্ডেই তো কলম করে, দেখেছো তোমরা যারা জানো, গ্রামে থাকো, লেবু গাছে কলম করে, ও গোলাপ গাছের কাণ্ড লাগালেই হয়ে যায়। ঠিক আছে, বা পেয়ারা গাছেও কলম করে, অনেক গাছেই কলম হয়, আম গাছেও কলম করে। এবার দেখো বলেছে হরমোন ঘটিত গর্ভনিরোধক কিভাবে গর্ভধারণকে প্রতিরোধ করে? তো হরমোনের ভারসাম্য পরিবর্তন করার মাধ্যমে ডিম্বাণু নিঃসরণ রোধ করে। হরমোন ঘটিত গর্ভনিরোধক কিভাবে গর্ভধারণকে প্রতিরোধ করে? তো এর একটা উদাহরণ হলো ওই যে তোমার ওই ওরাল পিল। ওরাল পিল হলো হরমোন ঘটিত গর্ভনিরোধক। সেটা কি করে? হরমোনের ভারসাম্য পরিবর্তনের করার মাধ্যমে ডিম্বাণু নিঃসরণ রোধ করে, ডিম্বাণুর ক্ষমতা কমিয়ে দেয়। তোমাদের আমি গ্রুপ ডি যে এক্সপ্লেন করে দিয়েছি শিফট ওয়াইজ, প্রতিটা কোশ্চেন এক্সট্রা ইনফরমেশন সহ ডিটেলসে বুঝিয়ে দিয়েছি বা নিউমেরিক্যাল সলভ করে দিয়েছি, সেখানে আমি কিন্তু এটা খুব ভালোভাবে বুঝিয়েছি, তাই না? এবারে দেখো বলেছে কোন প্রক্রিয়ায় বহুকোষী জীব পরিপক্ক অর্থাৎ ম্যাচুরেশন হওয়ার পর ছোট ছোট টুকরোয় বিভক্ত হয়? তো খণ্ডীভবন প্রক্রিয়ায় পরিপক্ক হওয়ার পরে ছোট ছোট টুকরোয় বিভক্ত হয় এবং সেগুলো থেকে নতুন জীব উৎপন্ন হয়। এবার বলেছে পরাগরেণুগুলি গর্ভকেশরের কোন অংশে স্থানান্তরিত হয়? গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। পরাগরেণুগুলি গর্ভকেশরের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। প্রাণীদের দ্বারা ছড়িয়ে পড়া বীজ প্রায়শই আকৃতি বা ভোজ্য মাংস বিশিষ্ট হয়। হুকস বা ভোজ্য মাংস বিশিষ্ট হয় প্রাণীদের দ্বারা ছড়িয়ে পড়া বীজ। নেক্সট, কেন বিপদ সংকেত সাধারণত লাল রঙের হয়? কারণ হলো লাল আলোর একটি দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে এবং এটি সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়, যা এটিকে দূর থেকে দৃশ্যমান করে তোলে। ঠিক আছে, সেই জন্য বিপদ সংকেত লাল রঙের হয়। নেক্সট বলেছে যে সমিত রাসায়নিক সমীকরণটি হাইড্রোজেন পারক্সাইডের বিয়োজন বিক্রিয়া দেখায় সেটি হলো তোমার 2H2O2 থেকে 2H2O এবং O2 উৎপন্ন হচ্ছে, দুই অণু জল এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড থেকে। ঠিক আছে, একটা থেকে ভেঙে দুটো উৎপন্ন হচ্ছে, আর এইটাই হাইড্রোজেন পারক্সাইড H2O2। আর সমিত বলেছে যে বিয়োজন বিক্রিয়া দেখায় এবং সমিত বিক্রিয়া, দেখো এখানে দুই পাশে ব্যালেন্স করো, সবগুলো সমান থাকবে, সবগুলোর পরমাণু।
ঠিক আছে। এবার দেখো বলেছে নিচের কোনটি ওয়াশিং সোডার একটি সাধারণ শিল্প ব্যবহারকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? তো কাঁচ উৎপাদন। ওয়াশিং সোডা কাঁচ উৎপাদনে ব্যবহৃত হয়। এই যে প্রশ্ন, এটার আরো ডিটেলসে অনেক পরীক্ষা এসছে, গ্রুপ ডিতে এসছে, এলপিতে এসছে, টেকনিশিয়ানে এসছে। ঠিক আছে, প্রতিটা প্রশ্নই তোমাদের এই যে এলপি সিবিটি 2 হবে বা গ্রুপ ডি পরীক্ষা হবে সেখানেও এরকম দেখতে পাবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। ওকে, এবার বলেছে একটি বস্তুকে 8 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল দর্পণের সামনে 12 সেমি দূরত্বে রাখা হয়, প্রতিবিম্বের দূরত্ব কত হবে? তো প্রতিবিম্বের দূরত্ব হবে 4.8 সেমি। ঠিক আছে, নিউমেরিক্যালস আমি অন্য একটা ভিডিওতে সেপারেট করে সমাধান করে দেবো, আলাদা আলাদা এক্সামের গুলো। ওকে, এবার বলেছে নিচের কোন বিবৃতিটি কার্বনের বহুরূপতার কারণ নয়? কার্বন নিজের সাথে আয়নীয় বন্ধন গঠন করতে পারে, এটা কার্বনের বহুরূপতার কারণ নয়। ঠিক আছে, কার্বনের বহুরূপতার কারণ কি? কার্বন একক, দ্বি ও ত্রিবন্ধন গঠন করতে পারে, কার্বন ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে, কার্বনের যোজ্যতা 4। এইগুলো হলো বহুরূপতার কারণ কার্বনের। নেক্সট, একটি সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র রেখাগুলির বিন্যাস ড্যাশের মতো, দণ্ডচুম্বকের মতো। সলিনয়েড দণ্ডচুম্বকের মতো কাজ করে, তাই বিন্যাস দণ্ডচুম্বকের মতো চৌম্বক ক্ষেত্রের। এবারে বলেছে নিচের কোনটি পাতলা লেন্সের প্রেক্ষিতে লেন্সের উন্মেষ অর্থাৎ অ্যাপারচার এবং এর বক্রতার ব্যাসার্ধের মধ্যেকার সম্পর্ককে বর্ণনা করে? তো উন্মেষ বক্রতার ব্যাসার্ধের চেয়ে অনেক ছোট হয়। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি চৌম্বক ক্ষেত্র রেখার বৈশিষ্ট্য নয়? তারা একে অপরকে বিকর্ষণ করে, এটা চৌম্বক ক্ষেত্র রেখার বৈশিষ্ট্য নয়। বৈশিষ্ট্য হলো তারা কখনো ছেদ করে না, তারা অবিরত বদ্ধ লুপ, আর তারা চুম্বকের ভিতরে দক্ষিণ থেকে উত্তরে যায়। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো, এটাও দেখো ম্যাক্সিমাম কোশ্চেন তুমি দেখতে পাবে, এগুলো টেকনিশিয়ানেও এসছে। ঠিক আছে, তারপরে দেখবে গ্রুপ ডিতেও এসছে। তো কোশ্চেন কিন্তু আবারও এরকমই রিপিট হবে, তাই বারবার করে বলছি যে খুব ভালোভাবে কিন্তু প্রতিটা কোশ্চেন মুখস্থ করে নেবে এবং এক্সট্রা ফ্যাক্ট সহ মুখস্থ করবে। আমি তোমরা যদি সেরকম ভাবে ডিমান্ড করো বা ক্লাসে অ্যাক্টিভ থাকো তাহলে আমি এক্সট্রা ফ্যাক্টগুলোও করাবো। ঠিক আছে, আর নিউমেরিক্যালস তো এমনি সলভ করে দেবো আমি। এবার বলেছে যে জিনগুলি একজোড়া বিপরীতধর্মী প্রলক্ষণের জন্য দায়ী তাদের কি বলে? তাদের অ্যালিল বলে। একজোড়া বিপরীতধর্মী প্রলক্ষণের জন্য দায়ী জিনগুলিকে অ্যালিল বলা হয়। সমিত রাসায়নিক সমীকরণের জন্য নিচের কোন বিবৃতিটি সত্য? প্রতিটি মৌলের মোট পরমাণুর সংখ্যা উভয় পাশে সমান। ঠিক আছে, ওই যে মোট পরমাণুর সংখ্যা উভয় পাশে সমান হলেই তোমার কি হবে? সেটা সমিত রাসায়নিক সমীকরণ হবে। ওকে, এবারে বলেছে যখন বেশ কয়েকটি রোধককে শ্রেণীতে যুক্ত করা হয় তখন সংমিশ্রণটির সমতুল্য রোধ কত হবে? পৃথক রোধগুলির যোগফলের সমান। শ্রেণীর রোধ পৃথক রোধের যোগফলের সমান হয় সমতুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রোধ। ঠিক আছে, এবারে দেখো নিচের কোন বিবৃতিটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে যে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ায় কি ঘটে? তো দুটি যৌগে আয়ন স্থান পরিবর্তন করে নতুন দুটি যৌগ গঠন করে, তাই না? তাই তো দ্বিপ্রতিস্থাপন। নেক্সট, কাপড় কাচার সোডার আণবিক সংকেত কি? Na2CO3 10H2O হলো কাপড় কাচার সোডার আণবিক সংকেত। নেক্সট, যান্ত্রিক বাধাদায়ক গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করে নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে? এইডস প্রতিরোধ করা যেতে পারে। যান্ত্রিক বাধাদায়ক গর্ভনিরোধকের উদাহরণ কি? কন্ডম। সেটা ব্যবহার করে এইডস প্রতিরোধ করা যেতে পারে। ঠিক আছে, এবারে দেখো বলেছে মেন্ডেল মটর গাছের ফুলের রং এবং বীজের আকৃতির প্রলক্ষণ বিষয়ে অধ্যয়ন করেন। এই প্রলক্ষণগুলিকে ড্যাশ বলা হয়, দৃশ্যমান চরিত্র বলা হয়। নেক্সট, পুরুষদের মধ্যে গর্ভনিরোধের যন্ত্র অস্ত্রোপচার পদ্ধতিতে নিম্নলিখিত কোনটি অবরুদ্ধ থাকলে শুক্রাণু স্থানান্তর প্রতিরোধ পায়? ভাস ডিফারেন্স অবরুদ্ধ থাকলে। ঠিক আছে, কারণ আমাদের শুক্রাশয় থেকে তোমার ভাস ডিফারেন্সের মাধ্যমেই প্রথমে এই শুক্রাণু বের হয়, বাইরের দিকে আসে। ঠিক আছে, তো সেটাকে যদি অবরুদ্ধ করে দেওয়া হয় তাহলে তোমার ওই শুক্রাণু আর এগোবে না। এবার দেখো বলেছে নিচের কোনটি অযৌন জনন সম্পর্কে সত্য?
তো এর ফলে অপত্য জনিত্রীর সাথে জিনগতভাবে অভিন্ন হয়। ঠিক আছে, এর ফলে অপত্য জনিত্রীর সাথে জিনগতভাবে অভিন্ন হয়, এটা অযৌন জননের সম্পর্কে সত্য। নেক্সট, যখন একটি ধাতু এবং সালফিউরিক অ্যাসিড একে অপরের সাথে বিক্রিয়া করে তখন ধাতুটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, যা সক্রিয়তা শ্রেণীতে উচ্চতর। যে ধাতুটির জন্য হাইড্রোজেন গ্যাসের বুদবুদ সবচেয়ে দ্রুত হবে তা চিহ্নিত করুন। তো ম্যাগনেসিয়াম ধাতুর জন্য হাইড্রোজেন গ্যাসের বুদবুদ সবচেয়ে দ্রুত হবে। নেক্সট, যখন সমতা বিধানযুক্ত রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? একটি সমতা বিধান, যখন বলেছি একটি সমতা বিধানযুক্ত রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে কোনটি সঠিক? তো সমীকরণের উভয় পাশে প্রতিটি মূলের মোট পরমাণুর সংখ্যা সমান। তো দেখেছো এই কোশ্চেনটাই একটা পরীক্ষাতেই দুইবার চলে এসছে। এবারে দেখো, নিচের কোনটি একটি সমগণীয় শ্রেণী নয়? তো সমগণীয় শ্রেণী নয় বলেছে, অপশন 2 এরটা সমগণীয় শ্রেণী নয়। তো এটা তো অ্যান্সার তো এইটা ঠিক আছে, কিন্তু কোশ্চেনটাই ঠিক নেই। ঠিক আছে, কারণ হলো সমগণীয় শ্রেণী এইটা হবে কোশ্চেন, শ্রেণী নয় এটা কোশ্চেন হবে না। আমি যদি দেখি এইটাও সমগণীয় শ্রেণী নয়, এইটাও তোমার সমগণীয় শ্রেণী নয়, এইটাও নয়, কারণ সমগণীয় শ্রেণীতে CH2 এর ডিফারেন্স থাকে একটার সাথে আরেকটার। ঠিক আছে, পরপর গেলে CH2 এর ডিফারেন্স। এখানে দেখো প্রথমটা 2, পরেরটাও 2, তার মানে এখানে কি তোমার এই কার্বন 1 বেড়েছে? বাড়েনি। কার্বন 2 ছিল, 2 রয়েছে, 2 থেকে এটা 3 হওয়ার কথা। 2 3 3 হলে এটা যে 2 2 3 6, এটা হলে তাও একটা 2 থেকে 6 হয়ে গেছে, তাও হবে না। তার মানে এটা আমাদের ভুল আছে, এটাও সমগণীয় শ্রেণী না। এটাও না, কারণ এখানে দেখো হাইড্রোজেন এখানে 11, এখানেও 11, তাহলে এটাও হবে না। এখানে দেখো এখানে পরপর দুটো 2 2 আছে, হবে না। এইটা দেখো তোমার 1, তারপরে কার্বন দেখো 1 বেড়েছে 2 হয়েছে, এখানে কিছু নেই মানে 1 না, তাহলে 1 বেড়েছে, আবার দেখো 1 বেড়েছে, আবার 1 বেড়েছে। এখানে দেখো হাইড্রোজেন প্রথমে 2 বেড়েছে, তারপর আবার 2, আবার 2, তাই না? তাহলে আমাদের এখানে কোশ্চেনটা ভুল আছে, অ্যান্সার হয়ে যাবে অপশন 1 এরটা। আর কোশ্চেনটা হয়ে যাবে সমগণীয় শ্রেণী কোনটি? শ্রেণী নয় না, কোনটি সমগণীয় শ্রেণী। ওকে, চলো নেক্সট। একটি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতার কেন্দ্রটি দর্পণের সাপেক্ষে কোথায় অবস্থিত? তো দর্পণের সামনে অবস্থিত অবতল দর্পণের ওই বক্রতা কেন্দ্র। নেক্সট, গর্ভনিরোধের একটি পদ্ধতি হওয়ার পাশাপাশি নিচের কোনটি কন্ডোমের আরেকটি ব্যবহার? গনোরিয়ার মতো এসটিডি সংক্রমণ রোধ করা। গনোরিয়ার মতো এসটিডি সংক্রমণ রোধ করা। ঠিক আছে, ওই কন্ডোমের আরেকটি ব্যবহার। নেক্সট, এইডস সম্পর্কে নিচের কোন বিবৃতিটি মিথ্যা? মশার কামড়ের মাধ্যমে এইডস ছড়াতে পারে, এটা মিথ্যা। HIV ভাইরাসের কারণে এইডস হয়। তারপরে এইডস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে, এটাও সঠিক। আর সুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করার মাধ্যমে এইডস প্রতিরোধ করা যায়, এটাও সঠিক। তাহলে আমাদের মিথ্যা হলো অপশন 3 এরটা। ঠিক আছে, নেক্সট, কোন বৈদ্যুতিক যন্ত্র নিম্ন তাপমাত্রা বজায় রেখে খাদ্য সংরক্ষণে সাহায্য করে? রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর মানে ফ্রিজ। নেক্সট, নিচের কোন প্রাথমিক কারণে সমস্ত বহুকোষীয় জীব বিখণ্ডনের মাধ্যমে প্রজনন করে না? দেখো, তাদের টিস্যু এবং অঙ্গগুলিতে সংগঠিত বিশেষ কোষ রয়েছে, সেই জন্য সমস্ত বহুকোষী জীব বিখণ্ডনের মাধ্যমে প্রজনন করে না। ঠিক আছে, নেক্সট, ভোল্টেজ স্থির থাকাকালীন যদি কোনো বর্তনীতে রোধ বৃদ্ধি করা হয় তবে তড়িৎ প্রবাহ ড্যাশ হবে, তবে তড়িৎ প্রবাহ কি হবে? হ্রাস পাবে। তড়িৎ প্রবাহ হ্রাস পাবে যদি রোধ বৃদ্ধি করা হয় ভোল্টেজ স্থির থাকাকালীন। নেক্সট, বেকিং পাউডার এবং বেকিং সোডার মধ্যে পার্থক্য কি? বেকিং পাউডার হলো বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিডের সংমিশ্রণ বা মিশ্রণ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বেকিং পাউডার, বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিড দুটো মিলিয়ে বানানো হয়। ঠিক আছে, এটাই হলো বেকিং পাউডার ও সোডার মধ্যে পার্থক্য, বেকিং সোডার মধ্যে। এবারে কোন দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত ড্যাশের আদান প্রদান হয়? দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ায় আয়নের আদান প্রদান হয়। নেক্সট, একটি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট মিশ্রিত হলে কি ঘটে?
একটি অধক্ষেপ তৈরি হয়, একদম সঠিক, একটি অধক্ষেপ তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট মিশ্রিত হলে। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, এবারে আমাদের দেখো বলেছে একটি অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্রের বাইরে মানে সি এর বাইরে একটি বস্তুকে স্থাপন করা হলে গঠিত প্রতিবিম্বটি হবে ড্যাশ। গঠিত প্রতিবিম্বটি হবে সদ, অবশিষ্ট ও খর্ব। ঠিক আছে, যদি অবতল দর্পণে বক্রতা কেন্দ্রের বাইরে বস্তুকে স্থাপন করা হয় প্রতিবিম্ব সদ, অবশিষ্ট এবং খর্ব হবে। নেক্সট, একটি 220 ভোল্টের তড়িৎ পরিবাহী তারে 5 অ্যাম্পিয়ার বহন করার জন্য কতগুলি 176 ওহম রোধক সমান্তরালে প্রয়োজন? 4টি প্রয়োজন। ঠিক আছে, তো এটা তোমার থাকলো, পরে করাবো, নিউমেরিক্যালস আছে, পরে করাবো অন্য ভিডিওতে। যদি জলের প্রতিসরাঙ্ক 1.33 হয় তাহলে জলে আলোর দ্রুতি আনুমানিক ড্যাশ। তো আলোর দ্রুতি কত হবে জলে? 2.26 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড। 2.26 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলো জলে আলোর দ্রুতি, কারণ জলের প্রতিসরাঙ্ক 1.33। নেক্সট, মানব দেহে পুরুষ জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 23টি ক্রোমোজোম। মানব দেহে পুরুষ জনন কোষে 23টি ক্রোমোজোম আছে। নেক্সট, চুম্বক সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক? একটি চুম্বক উত্তর দক্ষিণ এই দুটি মেরু বিশিষ্ট হয়। নেক্সট, নিষেকের পর উদ্ভিদের কোন অংশটি ফলে পরিণত হয়? ডিম্বাশয় ফলে পরিণত হয় নিষেকের পর। নেক্সট, নিচের কোন বিবৃতিটি প্রতিসরাঙ্ক সম্পর্কে সত্য? দেখো, জলের প্রতিসরাঙ্ক সর্বদা 1-এর বেশি। ঠিক আছে, জলের প্রতিসরাঙ্ক সর্বদা 1-এর বেশি। নেক্সট, H+ আয়নগুলির যথেষ্ট গাঢ়ত্বযুক্ত দ্রবণে পিএইচ কত? H+ আয়নগুলির যথেষ্ট গাঢ়ত্বযুক্ত দ্রবণের পিএইচ হলো 7-এর চেয়ে কম। H+ আয়ন যত বেশি হবে তত পিএইচ কি হবে? 7-এর চেয়ে কম হবে। ঠিক আছে, এবারে বলেছে যখন বৃষ্টির জলের পিএইচ 5.6-এর নিচে নেমে যায় তখন এটিকে সাধারণত কি বলা হয়? অ্যাসিড বৃষ্টি বলা হয়। ঠিক আছে, দেখো তোমাদের আমি টেকনিশিয়ানের 900+ কোশ্চেন করিয়েছি না, তার যে লাস্ট পার্ট গতকালকেই আমি দিয়েছি, 3টে পার্টে দিয়েছিলাম পুরো ভিডিও কোশ্চেনগুলো। তো সেখানে কিন্তু আমি এটা তোমার একটা কোশ্চেনের মধ্যে ছিল, বলে দিয়েছিলাম যে 5.6-এর নিচে হলে অ্যাসিড বৃষ্টি। ওখানে একটা হোমওয়ার্কও দিয়েছিলাম যে দাঁতের ক্ষয় হয় কখন, পিএইচ মান কত হলে। এবার দেখো, একটি দণ্ডচুম্বকের চৌম্বক ক্ষেত্র রেখাসমূহ ড্যাশ ব্যবহার করে আঁকা যায় না। কাঠের কণা ব্যবহার করে আঁকা যায় না, কারণ এটা তো তোমার এর তো চুম্বকত্ব ক্ষমতাই নেই কাঠের কণার, তাই না? বাকিগুলোতে হবে চৌম্বকীয় কম্পাস, তারপর আরেকটি দণ্ডচুম্বক, লোহার চূর্ণ। চলো নেক্সট, রাইজোপাসের মতো ছত্রাকের বিশেষ প্রজনন কাঠামো যা অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাক তৈরি করে তাকে ড্যাশ বলা হয়? তাকে স্পোর বলা হয়। নেক্সট, পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ যখন লেড নাইট্রেটের সাথে বিক্রিয়া করে তখন কোন ধরনের বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়? লেড আয়োডাইডের অধক্ষেপ তৈরি হয়। পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ লেড নাইট্রেটের সাথে বিক্রিয়া করলে লেড আয়োডাইড এর জলীয় যে দ্রবণ সেটা অধক্ষেপ হয়, কঠিন দ্রবণ অধক্ষেপ হয়। এবার দেখো বলেছে পরাগরেণু থেকে একটি নলের মতো গঠন নিচের দিকে বৃদ্ধি পায় এবং গর্ভদণ্ড হয়ে ডিম্বাণুতে পৌঁছায়। এই পরাগনালীটির কাজ হলো ড্যাশ। পরাগনালীটির কাজ হলো ডিম্বাশয়ের স্ত্রী জার্মকোষে পুরুষ জার্মকোষ বহন করা। ঠিক আছে, পরাগনালীর কাজ হলো ডিম্বাশয়ের স্ত্রী জার্মকোষে পুরুষ জার্মকোষ বহন করা। জার্মকোষ মানে জননকোষ। ঠিক আছে, এবারে দেখো বলেছে হাইড্রোনিয়াম আয়নের গাঢ়ত্ব বৃদ্ধির সাথে সাথে পিএইচ মান ড্যাশ হ্রাস পায়। হাইড্রোনিয়াম আয়নের গাঢ়ত্ব বৃদ্ধির সাথে সাথে পিএইচ মান কি হয়? হ্রাস পায়। এবার বলেছে লেশম্যানিয়া ড্যাশ দ্বারা প্রজনন করে। লেশম্যানিয়া একটি নির্দিষ্ট সমতলে দ্বিবিভাজন দ্বারা প্রজনন করে। আর যে কোনো সমতলে তোমার বিভাজন দ্বারা প্রজনন করে কি? কমেন্ট করবে। ঠিক আছে, যে কোনো সমতলে প্রজনন করে। একটা প্রাণী আছে যেটা যে কোনো সমতলে প্রজনন করে। ঠিক আছে,
তোমাদের এর আগে করিয়েছি, এই টেকনিশিয়ানের কোশ্চেনের মধ্যে করিয়েছি আমি। এবার বলেছে পরিবার পরিকল্পনার কপার টি এর মতো ডিভাইস ব্যবহার করার উদ্দেশ্য কি? তো কপার টি এর মতো ডিভাইস ব্যবহার করার উদ্দেশ্য নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে রোপণ করা থেকে বাধা দেওয়া। ঠিক আছে, এর সাথে সাথে আমি এখানে দেখছি এই অপশনটাও সঠিক হয়, যে শুক্রাণুর জন্য একটি শারীরিক প্রতিবন্ধক হিসাবে কাজ করা। মানে তোমার কপারটি ব্যবহার করলে কি হয়, কপারটি যখনই ব্যবহার করা হয় সেখানে তোমার শুক্রাণু এর থেকে একটা আয়ন হয়, নিঃসরণ হয়, যেটা শুক্রাণুকে বাধা দেয়। ঠিক আছে, শুক্রাণুর জন্য একটি শারীরিক প্রতিবন্ধক হিসাবে কাজ করে, এটাও তোমার হয়, কিন্তু এইটা মেন শারীরিক বলেছে তো ওই জন্য এটা নাও হতে পারে। ঠিক আছে, অপশন 4-এরটাই এখানে সঠিক অ্যান্সার ধরবে, এটাও হয় কিন্তু এক্স্যাক্ট শারীরিক কথাটা বলে একটু ঘুরিয়ে দিয়েছে এটাকে। চলো নেক্সট। এবার বলেছে যে একটি শ্রেণী বর্তনীতে রোধের ক্ষেত্রে নিচের কোনটি ঠিক? মোট রোধ সমস্ত পৃথক রোধের সমষ্টির সমান। মোট রোধ সমস্ত পৃথক রোধের সমষ্টির সমান হলো শ্রেণী বর্তনীতে সমতুল্য রোধ। এবারে নিচের কারণগুলির মধ্যে কোনটি প্রজাতির টিকে থাকার জন্য প্রধানত দায়ী? প্রকরণ। প্রকরণ প্রজাতির টিকে থাকার জন্য প্রধানত দায়ী। নেক্সট। একটি উত্তল দর্পণে প্রধান ফোকাস ড্যাশে অবস্থিত? দর্পণের পিছনে অবস্থিত। উত্তল দর্পণে প্রধান ফোকাস দর্পণের পিছনে অবস্থিত। নেক্সট। ঘরের তাপমাত্রায় নিচের কোন পদার্থের রোধ সবচেয়ে কম হবে? কপার মানে তামার রোধ সবচেয়ে কম হয় ঘরের তাপমাত্রায়। এবারে বলেছে নিচের কোন ধাপটি রাসায়নিক সমীকরণের ক্ষমতা বিধানের প্রথম ধাপ? সমতাবিহীন কঙ্কাল সমীকরণ লিখন পদ্ধতি, রাইটিং দ্য স্কেলেটন ইকুয়েশন। মানে তোমার সমতা ছাড়াই যে সমীকরণ থাকে, প্রত্যেকটা যে মিশ্রণ যৌগ বা তোমার মৌল ধাতু অধাতু তার যে সমীকরণ থাকে সেই সমীকরণটা আগে সঠিকভাবে লিখতে হয়। ঠিক আছে, তারপরে তো সেটার দুই পাশে ব্যালেন্স করতে হয় পরমাণুর। নেক্সট। একটি বস্তু অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে অবস্থান করলে প্রতিবিম্বটি কোথায় তৈরি হয়? বক্রতার কেন্দ্রে তৈরি হয়। অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে অবস্থান করলে প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রেই তৈরি হয়। নেক্সট। তড়িৎ প্রবাহ একই রেখে যদি একটি পরিবাহীর রোধ দ্বিগুণ করা হয় তবে প্রতি একক সময়ে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে? তাপ দ্বিগুণ হবে। নেক্সট। ব্রায়োফাইলাম উদ্ভিদের কোন অংশটি অঙ্গজ জননের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করে? পাতা। ব্রায়োফাইলাম উদ্ভিদের পাতা অঙ্গজ জননের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করে, পাতায় তোমার কোর গঠন হয়। ঠিক আছে, এবারে দেখো বলেছে প্লাস্টার অফ প্যারিস জলের সঙ্গে মিশ্রিত করলে নিচের কোন পরিবর্তনটি হয়? এটি জিপসামে পরিবর্তিত হয়। জিপসামে পরিবর্তিত হয়। আবার জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিসে নিতে কি করতে হয় এই ডিটেলস এই কোশ্চেন আমি করিয়ে দিয়েছি তোমার এর আগে গ্রুপ ডির মধ্যে। এবার দেখো বলেছে অ্যাসিড বা আর্দ্রতার উপস্থিতিতে ধাতুর জারণকে বলা হয় অপক্ষয়। নেক্সট। অ্যাসিড বৃষ্টির পিএইচ হলো ড্যাশ 5.6 এর কম। নেক্সট। গোলাপ ফুলের পরাগযোগের মাধ্যমে সূর্যমুখীর গর্ভমুণ্ডে পৌঁছেছে। পরাগটি গর্ভমুণ্ড দ্বারা কি কারণে প্রত্যাখ্যান করা হবে? কারণ পরাগটি সূর্যমুখীর ছিল না। গোলাপ ফুলের পরাগ সূর্যমুখীর পরাগে গেলে সেখানে তো গ্রহণ হবেই না, প্রত্যাখ্যান হবে, কারণ একই ফুলের পরাগ একই ফুলে গেলে হয়। ঠিক আছে, সূর্যমুখীর পরাগে যদি যেত সূর্যমুখী তাহলে গ্রহণ হতো। নেক্সট। এবারে বলেছে নিচের কোনটি পরাগযোগের একটি পদ্ধতি নয়? অযৌন পরাগযোগ। অযৌন পরাগযোগের একটি পদ্ধতি নয়। বায়ু পরাগযোগ, স্বপরাগযোগ, জল পরাগযোগ এগুলো পরাগযোগের পদ্ধতি। নেক্সট। গর্ভনিরোধ কোন স্বাস্থ্যসেবা কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য? প্রজনন স্বাস্থ্য কর্মসূচি রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রামের অন্যতম প্রধান লক্ষ্য হলো গর্ভনিরোধ। নেক্সট। ইস্ট কোন অযৌন জনন পদ্ধতির মাধ্যমে প্রজনন করে? কোরকোদ্গম বা বাডিং পদ্ধতির মাধ্যমে প্রজনন করে। নেক্সট। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর সাথে জিঙ্ক Zn বিক্রিয়া করলে কি হয়? জিঙ্ক জারিত হয়। জিঙ্ক কি হয়? জারিত হয়। নেক্সট।
ত্রিভুজাকার কাচের প্রিজমের দুটি পার্শ্বীয় তলের মধ্যে যে কোণ গঠিত হয় তাকে কি বলে? প্রিজমের কোণ বলে। নেক্সট, কোন বিজ্ঞানী বংশানুসরণের সূত্রাবলী প্রতিষ্ঠা করেছিলেন? গ্রেগর জোহান মেন্ডেল। নেক্সট, একটি পদার্থ আধানের প্রবাহকে কতটা বাধা দেয় তার পরিমাপ করা হয় ড্যাশ দিয়ে? তার পরিমাপ করা হয় রোধাঙ্ক দিয়ে। নেক্সট, আপনি কিভাবে পরীক্ষামূলকভাবে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবেন? তো দর্পণ এবং এটি দ্বারা গঠিত একটি দূরবর্তী বস্তুর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব পরিমাপ করে। একদম সঠিকই দেয়া আছে, দূরবর্তী বস্তু। যেমন যদি তোমার অসীমে থাকে, বস্তুটা দূরে থাকে, যেমন সূর্যের আলো যদি আমরা একটা দর্পণে ফেলি, সেই আলো আসার পরে ফোকাস দৈর্ঘ্যের উপর দিয়েই যাবে। অক্ষের সমান্তরালে এসে যদি দর্পণে পড়ে, সেটা ফোকাস দৈর্ঘ্যের উপরই যায়। তো সেখান থেকে আমরা কোথায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে? ফোকাস দৈর্ঘ্যে তৈরি হবে, তো আমরা ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। ঠিক আছে। নেক্সট, একটি সমগণীয় শ্রেণী হলো জৈব যৌগের একটি গ্রুপ যাতে রয়েছে একই কার্যকরী গ্রুপ কিন্তু একটি CH2 গ্রুপ দ্বারা পৃথক। একদম সমগণীয় সিরিজ CH2 গ্রুপ দ্বারা পৃথক এবং একই কার্যকরী গ্রুপ। ওই যে তোমাদের আজকেই একটা কোশ্চেনে বললাম এই ভিডিওর মধ্যেই, যে CH2 দ্বারা পৃথক হয় সমগণীয় শ্রেণী। এবার দেখো, গৃহস্থালীর শক্তির খরচ পরিমাপ করতে সাধারণত ব্যবহৃত বৈদ্যুতিক ক্ষমতার একক কি? কিলোওয়াট ঘন্টা হলো গৃহস্থালী শক্তির খরচ পরিমাপ করতে ব্যবহৃত বৈদ্যুতিক ক্ষমতার একক, কিলোওয়াট ঘন্টা। নেক্সট, ব্লিচিং পাউডার তৈরিতে ক্লোরিন গ্যাসের ভূমিকা কি? এটি শুষ্ক কলিচুনের সাথে বিক্রিয়া করে ব্লিচিং পাউডার তৈরি করে। তো এটার সংকেত কি? রাসায়নিক সমীকরণটা কি ব্লিচিং পাউডার তৈরির, সেটা তোমরা একটু কমেন্ট করবে। HW থাকলো, ঠিক আছে। ক্লাসে অ্যাক্টিভ থাকবে, তাহলে দেখবে আমি তোমাদের সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা করাবো তাতেই রেডি হয়ে যাবে, তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ না করো। ঠিক আছে, আমি পেইড কোর্স তো করাবো এই চ্যাপ্টার ওয়াইজ, সেটা করলে তোমার 100% প্রিপারেশন হয়। আর প্রিভিয়াস ইয়ার করলেও তোমার 80%-এর উপরে সেখান থেকে হয়ে যায় প্রিপারেশন, যদি তুমি ঠিকভাবে এক্সট্রা ইনফরমেশন সহ কোশ্চেনগুলো করো। এবারে দেখো, বলেছে কোন বিবৃতির সাপেক্ষে নিচের কোন বিকল্পটি, দেখো আবার ভুল পড়ছি, কোন না, প্রদত্ত বিবৃতির সাপেক্ষে নিচের কোন বিকল্পটি ভুল? আচ্ছা, একটি দণ্ডচুম্বকের চৌম্বক ক্ষেত্ররেখাগুলি ড্যাশ ব্যবহার করে আঁকা যেতে পারে। তো কাঠের কণা ব্যবহার করে আঁকা যেতে পারে, এটা ভুল। কোনটি ভুল বলেছে? তো এটাই তো ভুল। দেখো একই কোশ্চেন, দেখো একটু আগেও ছিল, একটু ঘুরিয়ে এখানে আবার একটু অন্যরকম ভাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে, কোশ্চেনের প্যাটার্ন উপরেরটা। চলো নেক্সট। এবারে বলেছে নিচের কোনটি বৈদ্যুতিক প্রবাহ প্রয়োগের ফলে ঘটে এমন বিয়োজন বিক্রিয়ার উদাহরণ? জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণ বৈদ্যুতিক প্রবাহ প্রয়োগের ফলে ঘটে। ঠিক আছে, এমন বিয়োজন বিক্রিয়ার উদাহরণ হলো জলের তড়িৎ বিশ্লেষণ। নেক্সট, অ্যামিবাতে খণ্ডিত হওয়ার সময় ড্যাশ বিভাজন ঘটতে পারে? যে কোনো সমতলে। আচ্ছা দেখো, একটা HW দিলাম না, দেখো এর মধ্যেই রয়ে গেছে। তো অ্যান্সার এখন যারা কমেন্ট করেছো চেক করে নিতে পারছো যে এটা করলে ঠিক আছে। এবার বলেছে খাবার সোডা সাধারণত গৃহস্থালিতে ব্যবহৃত হয়, এটির রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট হলো খাবার সোডার রাসায়নিক নাম। নেক্সট, মেন্ডেলের মতে লম্বা মটর গাছের সাথে ছোট মটর গাছগুলি সংকরায়নের ফলে F1 অপত্যর মধ্যে কোন প্রলক্ষণ দেখা যায়? লম্বা প্রলক্ষণ দেখা যায়, লম্বা প্রলক্ষণ দেখা যায়। নেক্সট, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি পুনরুৎপাদন পদ্ধতিতে পুনরায় জন্ম দেয়? প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে পুনরায় জন্ম দেয়। নেক্সট, একটি সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র সকল বিন্দুতে একই। একটি সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র সকল বিন্দুতে একই। নেক্সট, নিচের কোনটি উদ্ভিদে পুনরুৎপাদনের একটি উদাহরণ? একটি কাটা অংশ থেকে একটি নতুন গাছের বৃদ্ধি পুনরুৎপাদনের উদাহরণ। উদ্ভিদে বলেছে, তার মানে কাটা অংশ থেকে নতুন গাছের বৃদ্ধি এটাই হবে, কারণ বাকিগুলো সব দেখো উদ্ভিদ নেই অপশানে। নেক্সট, এককোষী জীবের ক্ষেত্রে কেন অযৌন জনন সুবিধাজনক? একটি অনুকূল পরিস্থিতিতে দ্রুত প্রজননের অনুমতি দেয়। ঠিক আছে, অযৌন জনন একটি অনুকূল পরিস্থিতিতে দ্রুত প্রজননের অনুমতি দেয়, তাই এককোষী জীবের ক্ষেত্রে অযৌন জনন সুবিধাজনক। নেক্সট,
একটি উপাদানের রোধাঙ্ক অর্থাৎ রো, এটাকে রো বলে এই সিম্বলটাকে, কত? তো রো কত? একটি উপাদান কতটা প্রবলভাবে তড়িৎ প্রবাহকে প্রতিহত করে তার একটি পরিমাপ। ঠিক আছে, তাহলে রোধাঙ্ক কাকে বলে? একটি উপাদান কতটা প্রবলভাবে তড়িৎ প্রবাহকে প্রতিহত করে তার একটি পরিমাপকেই বলা হয় রোধাঙ্ক। ঠিক আছে, নেক্সট। এবার বলেছে নিচের কোন যন্ত্রটি তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাবের উপর ভিত্তি করে কাজ করে? বৈদ্যুতিক ইস্ত্রি, এতেই তো তাপ উৎপন্ন হয়, সেই জন্য আমরা জামা কাপড় ইস্ত্রি করতে পারি, আয়রন করতে পারি। এবার বলেছে বংশগতির একক যাকে মেন্ডেল ফ্যাক্টর হিসেবে উল্লেখ করেছিলেন তাকে এখন কি বলা হয়? তাকে জিন বলা হয়। দেখো, বংশগতির একক যাকে মেন্ডেল ফ্যাক্টর হিসাবে উল্লেখ করেছিলেন, তো জিনকেই মেন্ডেল ফ্যাক্টর হিসাবে উল্লেখ করেছিল, এটা বংশগতির একক, জিন। নেক্সট, সোডিয়াম কার্বনেট Na2CO3 জলে দ্রবীভূত হওয়ার ফলে তৈরি দ্রবণটি ড্যাশ হয়ে যায়, ক্ষারকীয় হয়ে যায়। নেক্সট, যখন একটি দ্রবণে সমান সংখ্যক H+ এবং OH- আয়ন থাকে তখন দ্রবণের পিএইচ কত হবে? 7 হবে, কারণ H+ আর OH দুটোই সমান সংখ্যক রয়েছে। H+ যত বেশি হয় তত 7-এর থেকে কম হয়, আর OH- যত বেশি হয় 7-এর থেকে তত বেশি হয়, কিন্তু দুটোই সমান আছে তাই পিএইচ 7 হবে। নেক্সট, প্রতিসরণের কোন সূত্রে বলা হয়েছে যে আলো একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দ্রুতি পরিবর্তনের কারণে বেঁকে যায়? স্নেলের সূত্রে এটা বলা হয়েছে। নেক্সট, পৃথিবী থেকে দেখা তারাগুলোকে কেন মিটমিট করতে দেখা যায়? পৃথিবীর বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে। নেক্সট, ইথানল ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়ার ফলে কি বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়? ইস্টার তৈরি হয় ইথানল ও অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে। নেক্সট, যাদের অ্যাসিডিটির সমস্যা আছে অ্যান্টাসিড দিয়ে তাদের চিকিৎসা করা হয় যাতে ড্যাশ থাকে, তো যাতে মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে। অ্যান্টাসিডের মধ্যে মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে, এটি অ্যাসিডিটির সমস্যা থাকলে চিকিৎসা করা হয় এই অ্যান্টাসিড দিয়ে। নেক্সট, উদ্ভিদ পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলন প্রক্রিয়াকে কি বলে? তো নিষেক বলা হয়। নিষেক বলা হয় পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনকে উদ্ভিদের। নেক্সট, একটি অবতল দর্পণ একটি সদ অবশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করতে পারে যখন বস্তুটি ড্যাশে স্থাপন করা হয়। ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে স্থাপন করা হয়। ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে যদি বস্তুকে স্থাপন করা হয় তাহলে অবতল দর্পণ সদ অবশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করতে পারে। নেক্সট, নিচের কোন ধাতুটি কপার সালফেট দ্রবণ থেকে কপারকে অপসারিত করবে? আয়রন কপার সালফেট দ্রবণ থেকে কপারকে অপসারিত করবে, কারণ আয়রন কপারের থেকে বেশি সক্রিয়। নেক্সট, হুইচ প্রসেস এনশিওর হাফ দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ ইন রিপ্রোডাক্টিভ সেলস অ্যাজ কম্পেয়ার টু নন রিপ্রোডাক্টিভ সেলস? বাংলায় মানে করে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে বলেছে যে কোন প্রক্রিয়াটি, হুইচ প্রসেস, কোন প্রক্রিয়াটি অপ্রজনন কোষের তুলনায়, কম্পেয়ার্ড, অপ্রজনন কোষের তুলনায় প্রজনন কোষে তোমার অর্ধেক ডিএনএ, হাফ দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ, অর্ধেক ডিএনএ নিশ্চিত করে। তাহলে কি হলো? কোন প্রক্রিয়াটি প্রজনন কোষের তুলনায় অপ্রজনন কোষের তুলনায় প্রজনন কোষে অর্ধেক ডিএনএ নিশ্চিত করে বা নির্দিষ্ট করে? সেটা হলো মিওসিস প্রক্রিয়ায়। ঠিক আছে, নেক্সট, কাপড় কাচার সোডার সংকেত Na2CO3 XH2O হলে x এর মান কত? x হলো 10, কারণ কাপড় কাচা সোডার সংকেত Na2CO3 10H2O। নেক্সট, ধরা যাক একটি জলভর্তি কাচের বিকারে একটি পেন্সিল ডোবানো আছে। জলের বদলে কেরোসিন বা তারপিন তেল রাখলে পেন্সিলটি কি একই পরিমাণ বিচ্যুত হবে? বলেছে না, পেন্সিল সোজা দেখাবে, তো এটা ভুল আছে, কারণ তোমার জলের আর এই তারপিন তেলের যে প্রতিসরাঙ্ক সেটা আলাদা, কেরোসিনের প্রতিসরাঙ্ক আলাদা, জলের প্রতিসরাঙ্ক আলাদা। তো তোমার জলের বদলে যদি আমরা এইগুলো ব্যবহার করি তাহলে বিচ্যুত কি করে একই পরিমাণ হবে? পেন্সিল কেন সোজা দেখাবে? পেন্সিল আমাদের সোজা দেখাবে না, বিচ্যুত কি হবে? বিচ্যুতি বিভিন্ন হবে। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
এটা আমাদের কারেক্ট অ্যান্সার। প্রতিসরাঙ্ক যত বেশি হয় তত বেঁকে যায়, তো বিচ্যুতি আমাদের বিভিন্ন হবে, এটা অ্যান্সার হবে। ওকে, ঠিক করে নিও, পিডিএফ যদি নাও খাতায় লিখে নিও এটা। এবার বলেছে ব্লিচিং পাউডার প্রস্তুত করতে কোন বিক্রিয়ক ব্যবহার করা হয়? ক্লোরিন গ্যাস এবং শুষ্ক ক্যালসিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার প্রস্তুতিতে। নেক্সট, একটি দ্রবণের পিএইচ 8 যদি এটি সমান আয়তনের জল দিয়ে লঘু করা হয় তাহলে এটির পিএইচ কি হবে? এটি প্রশমিত হয়ে যাবে, এটি প্রশমিত হয়ে যাবে, এটা ভুল আছে। কেন বলতো? কারণ দ্রবণের পিএইচ বলেছে 8 আর জল দিয়ে বলা হয়েছে সমান আয়তনের জল, জলের পিএইচ কত? 7। তো দুটো যদি আমি একসাথে করি তাহলে কি হবে? এর যদি অ্যাভারেজ বার করি হয়ে যায় তোমার 7.5। 7.5 পিএইচ হলে কি সেটা প্রশমিত? না, সেটা তাহলে অ্যান্সার কি করব? তাহলে পিএইচ কমে যাবে। পিএইচ 8 থাকলে দ্রবণের, সেটার পিএইচ হয়ে যাবে 7.5, পিএইচ কমে যাবে। ঠিক আছে, ভুল আছে তাই এটা আমি এমনি দেখিয়ে দিলাম কেন এটা ভুল। নেক্সট বলেছে একটি সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র রেখাগুলির আকৃতি কেমন? সোজা এবং সমান্তরাল হয় অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের আকৃতি। এবার বলেছে একটি শ্রেণী সমবায়ে বিশিষ্ট বর্তনীতে যদি একটি রোধককে অপসারণ করা হয় বা সেটি ছিন্ন হয় তাহলে বর্তনীতে প্রবাহ ড্যাশ হবে। বর্তনীতে প্রবাহ কি হবে? শূন্য হবে যদি রোধককে অপসারণ করা হয় বা ছিন্ন করা হয়। নেক্সট, কোনটি একটি সংযোজন বিক্রিয়ার সাধারণ রূপ? সংযোজন বিক্রিয়া দুটো আলাদা সে মৌল থেকে একটা মৌল হয়ে যায়, এ আলাদা বি আলাদা, সেখান থেকে এবি হয়ে যাচ্ছে, যৌগ হয়ে যাচ্ছে একটা। ঠিক আছে, এবারে বলেছে হুইচ অফ দ্য ফলোইং মোডস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ ইউজড বাই ইউনিসেলুলার অর্গানিজম এক্সক্লুসিভলি। অর্থাৎ এখানে বলতে চেয়েছে, বাংলায় বলে দিচ্ছি আমি, লিখে নেবে খাতায়, এককোষী জীব ইউনিসেলুলার, ঠিক আছে, এককোষী জীব শুধুমাত্র নিম্নলিখিত কোন অযৌন জনন পদ্ধতির মাধ্যমে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে অযৌন জনন, কোন এককোষী জীব শুধুমাত্র অযৌন জনন পদ্ধতি ব্যবহার করে কোষ বিভাজনে। ঠিক আছে, অযৌন জনন পদ্ধতি ব্যবহার করে মানে নতুন জীব তৈরির জন্য। কেন? তার কোনটা ব্যবহার করে? হুইচ মানে কোনটি ব্যবহার করে, তো বাইনারি ফিশন ব্যবহার করে। তো আরেকবার একদম পুরোটার মানে বলে দিচ্ছি। আচ্ছা, এই আছে। আচ্ছা, এককোষী জীব শুধুমাত্র নিম্নলিখিত অযৌন জননের কোন পদ্ধতি ব্যবহার করে? ঠিক আছে, এটা হবে প্রশ্ন। তো অ্যান্সার হলো বাইনারি ফিশন ব্যবহার করে। নেক্সট, উদ্ভিদের প্রকরণ কেন তাদের টিকে থাকা এবং বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ? তো এটি উদ্ভিদকে পরিবর্তিত পরিবেশগত অবস্থার সাথে মানিয়ে নিতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট, ফ্লেমিং এর ডানহস্ত নিয়মে বুড়ো আঙুলটি নির্দেশ করে গতির অভিমুখ। ফ্লেমিং এর ডানহস্ত নিয়মে বুড়ো আঙুল গতির অভিমুখ নির্দেশ করে। নেক্সট, ভারসাম্য অর্থাৎ ইকুইলিব্রিয়াম সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক? ভারসাম্য হলো এমন পরিস্থিতি যেখানে কোনো পরিবর্তনের প্রবণতা থাকে না। নেক্সট, একটি বস্তুকে অসীমে রাখা হলে অবতল লেন্স কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করে? অসৎ, সমশীর্ষ ও বিন্দু আকারের প্রতিবিম্ব তৈরি করে একটা বস্তুকে যদি অসীমে রাখা হয়। ঠিক আছে, নেক্সট বলেছে যে নিম্নলিখিতর মধ্যে কোন উদ্ভিদটি লতা গুল্ম জাতীয় ধাবিত কাণ্ডের মানে রানারের মাধ্যমে বংশ বিস্তার করে? তো স্ট্রবেরি উদ্ভিদটি লতা গুল্ম জাতীয় ধাবিত কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে। নেক্সট, একজন মালি আলু চাষ করতে চান, তিনি মাটিতে মুকুলযুক্ত একটি আলু রোপণ করেন, তিনি একটি নতুন আলু গাছ ফলাতে সফল হন কারণ ড্যাশ, কারণ এতে মুকুল দ্বারা অঙ্গজনন হয়, আলুতে মুকুল দ্বারা অঙ্গজনন হয়। নেক্সট, 400 ওয়াট রেট যুক্ত একটি বৈদ্যুতিক রেফ্রিজারেটর দিনে 8 ঘন্টা চলে। ঠিক আছে, প্রতি কিলোওয়াট এ 3 টাকা হারে 30 দিন ধরে এটি চালানোর জন্য প্রয়োজনীয় শক্তির খরচ কত হবে? তো 288 টাকার শক্তি খরচ হবে। ঠিক আছে, তো এই নিউমেরিক্যালস আলাদা ভিডিওতে করে দেবো। নেক্সট দেখো, বলেছে একটি লেন্সের ড্যাশটি মুখ্য ফোকাস থাকে? 2টি মুখ্য ফোকাস থাকে লেন্সের। নেক্সট, পরিবার পরিকল্পনার লক্ষ্য কি? জনসংখ্যা নিয়ন্ত্রণ করা।
নেক্সট, প্রশমন বিক্রিয়া হলো এক প্রকার ড্যাশ দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া মানে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হলো এক প্রকার দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট, একটি বস্তুতে 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণ থেকে 30 সেমি দূরে স্থাপন করা হয়। বস্তুকে 30 সেমি দূরে স্থাপন করা হয়েছে 15 সেমি দৈর্ঘ্যের ফোকাস দৈর্ঘ্যের উত্তল দর্পণ থেকে। দর্পণের সূত্র ব্যবহার করে প্রতিবিম্বটির দূরত্ব নির্ণয় করুন। তো প্রতিবিম্বটির দূরত্ব 10 সেমি। তো কিভাবে করতে হবে আমি আলাদা ভিডিওতে করে দেবো নিউমেরিক্যাল সেটা। এবারে দেখো বলেছে কাপড় কাচা সোডা দীর্ঘ সময়ের জন্য গরম বায়ুমণ্ডলে উন্মুক্ত থাকলে এটি কি করে? এটি জলের অণু হারায় ও গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ঠিক আছে, কাপড় কাচা সোডা দীর্ঘ সময়ের জন্য গরম বায়ুমণ্ডলে উন্মুক্ত থাকলে এটি জলের অণু হারায় এবং গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। নেক্সট, ফ্লেমিং এর বাম হাতের নিয়ম ড্যাশ নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তো একটি তড়িৎবাহী পরিবাহীর উপর বলের অভিমুখ নির্ধারণ করতে ব্যবহৃত হয়। নেক্সট, অন্যান্য ক্রোমোজোমের তুলনায় মানুষের যৌন ক্রোমোজোমগুলির কোন অনন্য বৈশিষ্ট্য রয়েছে? কোন অনন্য বৈশিষ্ট্য রয়েছে? তারা সবসময় পুরুষদের মধ্যে নিখুঁত জোড়ায় থাকে। ঠিক আছে, অন্যান্য ক্রোমোজোমের তুলনায় মানুষের যৌন ক্রোমোজোমগুলির এই অনন্য বৈশিষ্ট্য হলো তারা সবসময় পুরুষদের মধ্যে নিখুঁত জোড়ায় থাকে, XY নিখুঁত জোড়া। নেক্সট দেখো বলেছে সাদা ফুলের একটি গোলাপ গাছ কোনো কলম ছাড়াই কাণ্ড কেটে মাটিতে লাগানো হয়। গোলাপ গাছ কলম ছাড়াই মাটিতে লাগানো হলো, গ্রাফটিং না করেই। ঠিক আছে, নতুন উদ্ভিদটি অনুরূপ সাদা ফুল উৎপন্ন করবে, এটি কি নির্দেশ করে? এটি নির্দেশ করে কাণ্ড কাটা হলো এক ধরনের অযৌন জনন, তাই কোনো বৈচিত্র্য ছিল না। নেক্সট, ব্লিচিং পাউডার তৈরির জন্য যে বিক্রিয়কগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো CaOH2 প্লাস Cl2। এই কোশ্চেনটা কতবার কত রকম ভাবে এসছে, যেই প্রশ্নেই টেকনিশিয়ানও এসছে, গ্রুপ ডিতেও এসছে। এবার দেখো বলেছে একটি বৈদ্যুতিক পাখা দীর্ঘ সময় ধরে একটানা ব্যবহার করলে গরম হয়ে যায়, এর কারণ কি? এর কারণ হলো পাখার মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের তাপীয় প্রভাব। নেক্সট, নিম্নলিখিত কোনটি বৈদ্যুতিক বর্তনীতে অত্যাধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধ করতে ব্যবহৃত একটি নিরাপত্তা যন্ত্র? তো ফিউজ হলো তোমার অত্যাধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধ করতে ব্যবহৃত একটি নিরাপদ যন্ত্র। নেক্সট, পিতার কাছ থেকে একটি এক্স বহনকারী শুক্রাণু পাওয়া সন্তানের জিনগত গঠনটি হবে 44 যোগ XX। টোটাল 46টা, 44টা, আর দুটো হবে সেক্স ক্রোমোজোম XX। ঠিক আছে, কারণ পিতার কাছ থেকে এক্স নিচ্ছে, মাতার কাছে তো দুটোই এক্স থাকে, তো মাতার কাছ থেকে একটা এক্স নেবে, পিতার কাছ থেকে একটা এক্স পাচ্ছে, তো 44-এর সাথে XX যোগ। ড্যাশ হলো একটি দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত কার্বোহাইড্রেট। C3H6 হলো দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত কার্বোহাইড্রেট। ঠিক আছে, এখানে তোমাদের একটা HW দিচ্ছি যে দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত কার্বোহাইড্রেট কোন গ্রুপের মধ্যে পড়ে? তোমার অ্যালকেন না অ্যালকাইন, এই তিনটের মধ্যে কোন গ্রুপের মধ্যে পড়ে? অর্থাৎ C3H6 কোন গ্রুপের, আর এর নামটা কি? ঠিক আছে, এটাকে কি বলে? নেক্সট, কমেন্ট করবো ওইটা। ঠিক আছে, এবারে বলেছে তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কারের কৃতিত্ব কোন বিজ্ঞানীকে দেওয়া হয়? মাইকেল ফ্যারাডেকে দেওয়া হয়। নেক্সট, আলো বিচ্ছুরণের ফলে উৎপন্ন রঙের পটিকে অর্থাৎ ব্যান্ডকে কি বলে? বর্ণালী অর্থাৎ স্পেকট্রাম বলে। নেক্সট, নিচের কোনটি উদ্ভিদের স্ত্রী জার্মকোষ? ডিম্বাণু উদ্ভিদের স্ত্রী জার্মকোষ। নেক্সট, কপার 2 সালফেট দ্রবণের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে কি ঘটে? কপার 2 হাইড্রক্সাইড অধক্ষিপ্ত হয়। কপার 2 হাইড্রক্সাইড অধক্ষিপ্ত হয়। তো এর সাথে সাথে আরো একটা, এটাও অ্যান্সার হবে যে সোডিয়াম সালফেট গঠিত হয়। দুটো বিকল্প আমাদের এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, কোশ্চেনটা এখানে ভুল আছে, তো অ্যান্সার আমাদের দুটোই হবে, কপার 2 হাইড্রক্সাইড অধক্ষিপ্ত হয় এবং সোডিয়াম সালফেট গঠিত হয়। কারণ আমরা জানি যে বলেছে কি কপার 2 সালফেট,
মানে CuSO4 সালফেট দ্রবণের সাথে CuSO4 এর সাথে তোমার কি বিক্রিয়া হচ্ছে 2NaO বিক্রিয়া করে NaOH বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন হয় কপার OH2 এই যে কপার 2 হাইড্রোক্সাইড ঠিক আছে উৎপন্ন হয় এবং তার সাথে উৎপন্ন হয় তোমার Na2SO4 ঠিক আছে মানে সোডিয়াম সালফেটও উৎপন্ন হয় কপার 2 হাইড্রোক্সাইড তো অধক্ষিপ্ত হয় সোডিয়াম সালফেটও উৎপন্ন হয় ঠিক আছে আচ্ছা এখানে চলো ক্লিয়ার হয়েছে নেক্সট এবার বলেছে একটি তারের একটি বৃত্তাকার লুপের সামনের মুখটি হলো উত্তল মেরু এই লুপের মুখে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে এই লুপের মুখে তড়িৎ প্রবাহ নেক্সট নিচের কোনটি ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন সম্পর্কে সত্য নয় তো এটি যৌন জননের একটি প্রকার এটা সত্য নয় ঠিক আছে এটা সত্য নয় তো এটাই আমাদের এখানে অ্যান্সার তো কোনগুলো খণ্ডীভবন সম্পর্কে সত্য মনে রাখবে এর জন্য জীবকে বহুকোষী হতে হবে এটিতে জীব বিভিন্ন অংশে বিভাজিত হয় প্রতিটি খণ্ড একটি সম্পূর্ণ জীবে পরিণত হয় নেক্সট একটি প্রতিস্থাপন বিক্রিয়ায় যদি একটি অধিক সক্রিয় ধাতু একটি কম সক্রিয় ধাতুকে তার লবণের দ্রবণ থেকে প্রতিস্থাপিত করে তাহলে কি হবে তাহলে একটি অদ্রাব্য লবণ গঠিত হবে একটি অদ্রাব্য লবণ গঠিত হবে না এটা ভুল আছে এখানে এটার অ্যান্সার দেখি কি আছে কম সক্রিয় ধাতু প্রতিস্থাপিত হয় এবং কঠিনে পরিবর্তিত হয় তো এটা ঠিক দেয়া রয়েছে এই একেরটা ঠিক দুই আছে কম সক্রিয় ধাতু প্রতিস্থাপিত হয় এবং অধিক সক্রিয় ধাতু যৌগটির একটি অংশ হয়ে যায় অধিক সক্রিয় ধাতু যৌগের অংশ হয়ে যায় একদম এটাও ঠিক আছে আমাদের আর চারে আছে অধিক সক্রিয় ধাতু অপরিবর্তিত থাকবে তো এটা ভুল ঠিক আছে অপরিবর্তিত থাকবে না তো আমাদের এখানে দুটো বিকল্প ঠিক হচ্ছে যেটা দেয়া আছে সেটা বাদে অন্য দুটো সঠিক সেটা ভুল ঠিক আছে তো মুখস্থ করে নেবে এটা আর পিডিএফ নিয়ে এটা কারেকশন করে নিও হাতে খাতায় লিখে নিও বা পিডিএফ এর মধ্যে যেভাবে পারো কারেকশন করে নিও প্রিন্ট করে নিয়ে এবার বলেছে যখন বেরিয়াম ক্লোরাইড দ্রবণে সোডিয়াম সালফেট দ্রবণ যোগ করা হয় তখন ড্যাশের অধক্ষেপ তৈরি হয় বেরিয়াম সালফেটের অধক্ষেপ তৈরি হয় যখন বেরিয়াম ক্লোরাইড দ্রবণে সোডিয়াম সালফেট দ্রবণ যোগ করা হয় তখন বেরিয়াম সালফেটের অধক্ষেপ তৈরি হয় ঠিক আছে বেরিয়াম সালফেটের অধক্ষেপ তৈরি হয় আচ্ছা ঠিকঠাক এখানে ঠিকই আছে এটাই তৈরি হয় আর কিছু তৈরি হয় না সোডিয়াম ক্লোরাইডও তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় কিন্তু অধক্ষেপ জিজ্ঞাসা করেছে বেরিয়াম সালফেটই হবে ঠিক আছে নেক্সট বলেছে উত্তপ্ত কালো কপার 2 অক্সাইডের মধ্য দিয়ে যখন হাইড্রোজেন গ্যাস যায় তখন এটি বিজারণ করে বাদামি রঙের কপার ধাতু তৈরি করে নেক্সট প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম ড্যাশ ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট হলো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম নেক্সট নিতা গর্ভবতী কিন্তু জাঙ্ক ফুড খেতে ভালোবাসে তার ডাক্তার তাকে স্যালাড এবং ফল খাওয়ার পরামর্শ দেন এই পরামর্শের কারণ কি এই পরামর্শের কারণ হলো মায়ের রক্তে থাকা পুষ্টি ক্রমবর্ধমান শিশুকে পুষ্টি প্রদান করে নেক্সট নিচের কোনটি তাপ উৎপাদক সংযোজন বিক্রিয়ার অর্থাৎ এক্সোথার্মিক কম্বিনেশন রিঅ্যাকশনের উদাহরণ পোড়া চুন জলে দ্রবীভূত হওয়া তোমার তাপ উৎপাদক সংযোজন বিক্রিয়ার উদাহরণ নেক্সট নিচের কোন ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণকে যৌনবাহিত রোগ এসটিডি বলে মনে করা হয় গনোরিয়াকে এসটিডি বলে মনে করা হয় ঠিক আছে যৌনবাহিত রোগ বলে মনে করা হয় এই সংক্রমণকে অর্থাৎ এসটিডি বলে মনে করা হয় নেক্সট দেখো বলেছে ইন হুইচ কেস উইল এ লেন্স প্রডিউস আর একটু জুম করে নেই লেন্স প্রডিউস এ ম্যাগনিফিকেশন অফ এক্স্যাক্টলি 1 মানে কোন ক্ষেত্রে একটি লেন্স সঠিক এক বিবর্ধন উৎপন্ন করে মানে ঠিক এক বিবর্ধন উৎপন্ন করে লেন্স কোন ক্ষেত্রে তো উত্তর হয়ে যাবে when the object is placed at twice of the focal length যখন বস্তুটিকে
তোমার ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণে রাখা হবে তখন লেন্স কি করে, লেন্স ঠিক এক বিবর্ধন তৈরি করে। নেক্সট, হোয়াই ডাজ এ কম্পাস নিডেল গেট ডিফ্লেক্টেড হোয়েন বট নিয়ার এ বার ম্যাগনেট? মানে যখন একটা বার ম্যাগনেট মানে দণ্ডচুম্বকের সামনে একটা তোমার কম্পাসের সূচ আনা হয় তখন সেটি বিচ্যুত হয়, ডিফ্লেক্টেড হয়। কেন কেন হয়? তার কারণ হলো দ্য কম্পাস নিডেল ইজ এ স্মল বার ম্যাগনেট, মানে কম্পাস সূচটাও একটা ছোট দণ্ডচুম্বক। ঠিক আছে, নেক্সট, দ্য নলেজ অফ হুইচ টু সাবজেক্টস প্লেড কি রোল ইন ফর্মুলেটিং ল অফ ইনহেরিটেন্স? মানে তোমার উত্তরাধিকার নিয়ম, ল অফ ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার নিয়ম প্রণয়নে ফর্মুলেটিং সাবজেক্ট প্লেড কি রোল ফর্মুলেটিং। আচ্ছা, উত্তরাধিকার নিয়ম প্রণয়নে কোন দুটি বিষয়ে জ্ঞান, কোন দুটি বিষয়ে নলেজ অর্থাৎ জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অঙ্ক এবং বিজ্ঞান, ম্যাথ অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ের জ্ঞান তোমার উত্তরাধিকার নিয়ম প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, নেক্সট, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত ড্যাশে ঘটে? জলীয় দ্রবণে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে সাধারণত। নেক্সট বলেছে, দাঁড়াও অ্যাপ্লিকেশন লোডিং দিয়েছে, বলেছে হাইড্রায় মুকুলের বিকাশ প্রক্রিয়া সম্পর্কে নিম্নলিখিত কোনটি সত্য? এক জায়গায় কোষ বিভাজন, হাইড্রায় এক জায়গায় কোষ বিভাজন হয় মানে একই তলে। নেক্সট বলেছে দেখো, হুইচ ফ্যাক্টর ডাজ নট এফেক্ট দ্য ইলেকট্রিক পাওয়ার কনজিউমড বাই অ্যান ইলেকট্রিক ডিভাইস? মানে তোমার কোন উপাদানটি বৈদ্যুতিক যন্ত্র দ্বারা ব্যবহৃত বৈদ্যুতিক শক্তিকে প্রভাবিত করে না, নট এফেক্ট, প্রভাবিত করে না। তো ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিভাইস মানে যন্ত্রের কম্পাঙ্ক, যন্ত্রের যে কম্পাঙ্ক সেটা তোমার ওই তোমার বৈদ্যুতিক শক্তিকে প্রভাবিত করে না। ঠিক আছে, নেক্সট, এবার বলেছে নিচের কোনটি একটি ভারসাম্যযুক্ত ব্যালেন্সড রাসায়নিক সমীকরণ? ভারসাম্যযুক্ত মানেই ব্যালেন্স, রাসায়নিক সমীকরণ। তো 2H2 + O2 2H2O, ঠিক আছে, জল উৎপন্ন হওয়ার সমীকরণ, এটা হলো ভারসাম্যযুক্ত। এইখানে অপশন 3 দুই পাশে পরমাণু সমান আছে। নেক্সট বলেছে একটি পাতলা লেন্সের ক্ষেত্রে বক্রতার কেন্দ্রগুলি সাধারণত আলোক কেন্দ্রের সাপেক্ষে কিভাবে অবস্থান করে? তারা আলোক কেন্দ্রের থেকে সমান দূরে অবস্থিত। পাতলা লেন্সের ক্ষেত্রে বক্রতার কেন্দ্রগুলি সাধারণত আলোক কেন্দ্রের থেকে সমান দূরে অবস্থিত। আচ্ছা, নেক্সট, দ্য কারেন্ট থ্রু এ রেসিস্টর ইজ মানে একটি রোধকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বা বিদ্যুৎ হলো ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেসিস্টেন্স, মানে প্রতিরোধের ব্যস্ত সমানুপাতিক। ঠিক আছে, একটা রোধকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ হলো প্রতিরোধের ব্যস্ত সমানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। নেক্সট বলেছে নিচের কোন পরিস্থিতিতে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তিত হয়? ফোকাস দৈর্ঘ্য কোনো মাধ্যমেই পরিবর্তিত হয় না। নেক্সট, MnO2 + 4HCl বিক্রিয়া করে তোমার MnCl2 এবং 2H2O + Cl2 বিক্রিয়ার উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো বিক্রিয়ায় কোনটি বিজারিত হয়? ম্যাঙ্গানিজ বিজারিত হয়। দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ছিল, তো সেটা সাথে তোমার HCl বিক্রিয়া করছে, তো O2 দেখো আলাদা হয়ে গেছে, অক্সিজেন ত্যাগ করে দিচ্ছে ম্যাঙ্গানিজ, তার মানে ম্যাঙ্গানিজটা কি হচ্ছে? বিজারিত হচ্ছে। নেক্সট দেখো বলেছে নিচের কোনটি সবচেয়ে ভালোভাবে সংযোজন বিক্রিয়াকে বর্ণনা করে? তো দুটি মৌল সংযোজিত হয়ে একটি যৌগ তৈরি করে, এটি সংযোজন বিক্রিয়াকে ভালোভাবে বর্ণনা করে। নেক্সট, উদ্ভিদে স্পোর গঠন হলো প্রজননের একটি ধরন। স্পোর গঠন হলো প্রজননের একটি ধরন যা স্পোর উৎপাদনের সাথে জড়িত। স্পোর গঠন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? স্পোরগুলি অপুষ্পক উদ্ভিদ যেমন ফার্ন, শ্যাওলা দ্বারা উৎপন্ন হয় এবং তারা নতুন উদ্ভিদে পরিণত হয়। তো এটাই সত্য।
নেক্সট কি আছে, নেক্সট বলেছে সমযোজী অণুগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয় কারণ ড্যাশ, কারণ তাদের দুর্বল আন্তঃআণবিক বল থাকে। নেক্সট, রাইজোপাসে সুতোর মতো গঠনকে কি বলে? হাইফা বলে। রাইজোপাসে সুতোর মতো গঠনকে হাইফা বলে। নেক্সট, উদ্ভিদের যৌন জনন থেকে প্রাপ্ত চূড়ান্ত বস্তুটি কি? চূড়ান্ত বস্তুটি হলো বীজ, যৌন জনন থেকে প্রাপ্ত। নেক্সট দেখো বলেছে নিচের কোন ধাতুর আর্দ্র বাতাসে ক্ষয় হওয়ার সম্ভাবনা কম? তামার আর্দ্র বাতাসে ক্ষয় হওয়ার সম্ভাবনা কম। নেক্সট, জিঙ্ক নিচের কোন বিক্রিয়ায় ব্লিচিং পাউডার তৈরি হয়? তো অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার। অনেকবার এসছে আর এটা বলছি না আমি ডিটেলসে। নেক্সট দেখো বলেছে যে ইফ টু রেসিস্টরস ইন সিরিজ আর ইকুয়াল সে আর ইচ হোয়াট ইজ দ্য টোটাল রেসিস্টেন্স? মানে যদি একটি শ্রেণীতে দুটি রোধ সমান হয়, ইকুয়াল হয়, এবং সে আর রিচ মানে প্রত্যেকটা যদি আর হয়, প্রতিটা যদি আর ধরা হয় বা প্রতিটা যদি আর হয়, হোয়াট ইজ দ্য টোটাল রেসিস্টেন্স মানে মোট রোধ কত হবে? তো মোট রোধ হবে 2R, কারণ শ্রেণীতে যোগ আছে, তাহলে দুটো যদি আর আর শ্রেণীতে যোগ হয় তাহলে যোগ করলে 2R হয়ে যাবে। নেক্সট দেখো বলেছে নিচের কোনটি অ্যালকিন শ্রেণীর প্রথম স্থায়ী সদস্যের সঠিক সংকেত? তো C2H4 এটা অ্যালকিন শ্রেণীর প্রথম স্থায়ী সদস্যের সঠিক সংকেত। নেক্সট, 25 ডিগ্রি সেলসিয়াসে একটি প্রশমিত দ্রবণের পিএইচ সম্পর্কে কোন বিবৃতিটি সত্য? পিএইচ 7 সমান হয় প্রশমিত দ্রবণে 25 ডিগ্রি সেলসিয়াসে। নেক্সট, নিষিক্তকরণের পর জাইগোট একাধিকবার বিভক্ত হয়ে ডিম্বাণুর মধ্যে কোন গঠন তৈরি করে? ভ্রূণ তৈরি করে। ঠিক আছে, নিষেকের পর জাইগোট একাধিকবার বিভক্ত হয়ে ডিম্বাণুর মধ্যে ভ্রূণ গঠন করে। নেক্সট, রোধ হলো একটি উপাদানের সেই ধর্ম যা তড়িৎ প্রবাহে বাধা দেয়। নেক্সট, আলো যখন প্রিজম থেকে বেরিয়ে যায় তখন প্রিজমের পৃষ্ঠের সাথে এর ক্রিয়া প্রতিক্রিয়ার ফলাফল কি হয়? আলো প্রতিসৃত হয়। প্রিজমের পৃষ্ঠ থেকে বেরিয়ে যায় যখন আলো, তখন আলো প্রতিসৃত হয়। নেক্সট, মানুষের ক্ষেত্রে নিচের কোনটি একটি বর্ধনশীল ভ্রূণকে বর্জ্য পদার্থ নিষ্কাশিত করতে সাহায্য করে? জনন ফুল বা প্লাসেন্টা তোমার বর্ধনশীল ভ্রূণকে বর্জ্য পদার্থ নিষ্কাশিত করতে সাহায্য করে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস ডিরেক্টলি এফেক্টস দ্য রেসিস্টেন্স অফ এ কন্ডাক্টর? মানে নিম্নলিখিত কোন বিষয়টি সরাসরি একটি পরিবাহীর রোধকে প্রভাবিত করে? ঠিক আছে, তো লেন্থ অফ দ্য কন্ডাক্টর মানে পরিবাহীর দৈর্ঘ্য সরাসরি তোমার পরিবাহীর রোধকে প্রভাবিত করে, কারণ দৈর্ঘ্যের সাথে সরল সমানুপাতিক। নেক্সট দেখো বলেছে নিচের কোনটিকে গতিশীল জার্মকোষ বলা হয়? পুং জনন কোষকে গতিশীল জার্মকোষ বলা হয়। নেক্সট, নিষিক্তকরণ প্রক্রিয়ায় গর্ভমুণ্ডের ভূমিকা কি? পরাগ যেখানে অবতীর্ণ হবে সেই স্থান হিসাবে কাজ করে গর্ভমুণ্ড। একদম। নেক্সট, অস্ত্রোপচার ঘটিত পরিবার পরিকল্পনা পদ্ধতি সঠিকভাবে করা না হলে তা কিভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে? তারা সংক্রমণ বা জটিলতা তৈরি করতে পারে। যদি অস্ত্রোপচার ঘটিত পরিবার পরিকল্পনা পদ্ধতি সঠিকভাবে না করা হয় তাহলে তারা সংক্রমণ বা জটিলতা তৈরি করতে পারে। নেক্সট, যখন সোডিয়ামের একটি পরমাণু ক্লোরিনের একটি পরমাণুর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে তখন প্রতিটি সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করে। আচ্ছা দেখো এর যে পিডিএফ সেটা তোমাদের এই গ্রুপে আমি দিয়ে দেব। ঠিক আছে, এই অবধি সব কিছু দেয়া হয়ে গেছে, এইটা আমি দেওয়ার কথা ছিল না গ্রুপে, তো আজকে আমি ভাবলাম যে যেইর যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো আমার কাছে যেগুলো আছে বাংলা শিফট সেগুলো আমি সে গ্রুপের মধ্যে দিয়ে দেই, একটা ক্লাস করে দেই তোমাদের। ঠিক আছে, আর নিউমেরিক্যালসগুলো আলাদা করে সলভ করে দেবো, সেই জন্য আমি এটা করলাম। আর ওই যে মাঝে মাঝে কিছু কোশ্চেন দেখছো ওটা বেঙ্গলি শিফটেরই স্টুডেন্ট যখন ধরো তোমার বেঙ্গলি সিলেক্ট করে এক্সাম শুরু করলো,
কোনো কোশ্চেন যদি তোমার চেঞ্জ করে দেখে ভাষা, ইংলিশে চেঞ্জ করে দেখে নেয় যে কোশ্চেনটা ধরো বাংলায় বুঝতে পারছে না, তখন সেটা ইংলিশে চলে আসে যখন আনসার কি প্রকাশিত হয়, ঠিক আছে। ওই জন্য ওই কিছু কোশ্চেন ইংলিশে রয়েছে। তো এবার এর যে পিডিএফ সেটাও এই গ্রুপের মধ্যেই দিয়ে দেবো, কারণ এটাও তো 2024-এই এক্সাম হয়েছে। তো 2024-এর এই একটাই গ্রুপ করেছি আমি এক্সামের 101 টাকার, তার মধ্যে এইগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর আরপিএফ কনস্টেবল যে এক্সাম হলো সেটা তো 25-এ এক্সাম হয়েছে মার্চে। তো সেটার যে 36টা শিফটের পিডিএফ সেটা নেওয়ার জন্য 41 টাকা গুরুদক্ষিণা দিতে হবে, 41 টাকা পে করতে হবে, ঠিক আছে। সেটা আলাদা আরপিএফ কনস্টেবলের জন্য। আর 101 টাকার গ্রুপের মধ্যে এইগুলো পাবে, ওকে। তো এখানেই ক্লাসটা এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।